আমি কেন জামাতের সমালোচনা করি না? দেখেন, আমার ফেসবুকে লেখা আছে আমি নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করি। তাহলে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি জামাতের সমালোচনা কেন করেন না, বা আপনি জামাতের প্রোডাক্ট। আমি এটা আজকেও স্পষ্ট করতেছি, জামাতের সাথে আমার কখনো রাজনৈতিক সম্পর্ক ছিল না, ভবিষ্যতেও থাকার সম্ভাবনা আপাতত দেখতেছি না। কিন্তু সমালোচনা আমি জামাতের কেন করি না? দেখেন, আপনাদেরকে মনে রাখতে হবে এই দেশের মানুষের অধিকার বঞ্চিত করছে যারা ক্ষমতায় গেছে তারা। জামাত ওই অর্থে এককভাবে কখনো ক্ষমতায় যায়নি। অল্প কিছু 2-4 জন ছিল, তাদের বিরুদ্ধেও কোনো দুর্নীতির কিছু পাওয়া যায়নি। সো এই দেশের মানুষের রক্তে নিজের হাতকে রঞ্জিত করা বা এই দেশের মানুষের হককে বঞ্চিত করা, জুলুম করা, এই ধরনের জায়গায় আমরা কখনো জামাতকে নিয়ে যাইনি। জামাতকে আমরা দেশের মানুষের ভবিষ্যতের দায়িত্ব কখনো দেই নাই। ফলে যাকে আমি আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই নাই, তার ভুল আমি কোত্থেকে বের করব? এছাড়া যেই ভুলগুলোর কথা বলা হয়, যুদ্ধপরাধ, 71 ইস্যু, এগুলো আসলে রাজনীতির একটা টার্ম। আপনি দেখেন শেখ হাসিনার মেয়ে যে পুতুলের যে স্বামী, সে একজন রাজাকারের ছেলে। আমাদের বিএনপির মির্জা ফখরুলের বাবা একজন চিহ্নিত রাজাকার। সো এগুলি কিন্তু এতে বিএনপি আওয়ামী লীগের কোনো সমস্যা নাই, হ্যাঁ। এবং বিএনপি আওয়ামী লীগ উভয়ই কিন্তু জামাতের সাথে জোট করছে। আপনি 96-তে আওয়ামী লীগের কথা বলতে পারেন, বা এরশাদের আমলে জামাত এবং আওয়ামী লীগ নির্বাচনে গেছিল। আবার 2001 সালে বিএনপি জামাত একসাথে ক্ষমতায় ছিল। সো তাদের এই সহাবস্থান প্রমাণ করে এইটা কোনো বড় ইস্যু না। 71-এর ইস্যুটা জামাতের ক্ষেত্রে বড় ইস্যু না। ইস্যু হচ্ছে 71-কে দিয়ে জামাতকে সাইজ করা, জামাতের সততাকে প্রশ্নবিদ্ধ করা, এগুলি হচ্ছে ব্যাপার। আর 71-এ জামাত কী করছিল না করছিল ওইটার দায় ওইটার জবাব তো আমি দিব না, কারণ আমি তো জামাতের কোনো মুখপাত্র না। ঠিক আছে? সো আজকে আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি যে জামাতের সমালোচনা করার জন্য খুব বেশি কিছু আমাদের কাছে নাই। কারণ হচ্ছে তারা যেহেতু কখনো ক্ষমতায় ছিল না, তারা যদি 5 বছর ক্ষমতায় থাকে, দুর্নীতি করে, তখন আমি সমালোচনা করব। আপাতত সমালোচনা করার মতো আমার কাছে আমি তেমন কিছু দেখতেছি না। যেগুলো সমালোচনার বিষয় হিসেবে উপস্থাপন করা হয়, এগুলো জনগণকে ঠকানোর জন্য বা হচ্ছে অপরাধীদের থেকে মানুষের নজরকে হটানোর জন্য জামাতের কৃত্রিম সমালোচনা করা হয়। আসলে এগুলো সমালোচনার যোগ্য কিছু না।